ঝাড়খণ্ডের গালুডি ব্যারেজ থেকে জল ছাড়ার কারণে সুবর্ণরেখা নদীর জলস্তর অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। এর ফলে কেশিয়াড়ি ও নয়াগ্রাম সংযোগকারী জঙ্গলকন্যা সেতু সংলগ্ন সুবর্ণরেখা নদী তীরবর্তী এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। আর সারাদিন এই জঙ্গলকন্যা সেতুর উপর উৎসাহী জনতার ভিড় ছিল চোখে পড়ার মতো। নদীর জলস্তর বৃদ্ধি সরাসরি প্রত্যক্ষ করতেই বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন এখানে উপস্থিত হয়েছিলেন। সকাল থেকেই দেখা যায় কচিকাঁচা থেকে শুরু করে বাড়ির মহিলা এবং প্রবীণ ব্যক্তিরা পর্যন্ত বাদ যায়নি এই জনস্রোত দেখতে। সকলেই কৌতূহল নিয়ে দেখছিলেন সুবর্ণরেখার ভয়াল রূপ। নদীর দুকুল ছাপিয়ে জল বইছে, যা স্থানীয়দের মধ্যে একদিকে যেমন উদ্বেগ তৈরি করেছে, তেমনি অন্যদিকে প্রকৃতির এই রুদ্ররূপ দেখতে বহু মানুষ ভিড় জমিয়েছেন। গালুডি ব্যারেজ থেকে বিপুল পরিমাণ জল ছাড়ার ফলেই সুবর্ণরেখার এই জলস্ফীতি। নদী তীরবর্তী নিচু এলাকাগুলিতে জল ঢুকতে শুরু করেছে, যদিও এখনো পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। প্রশাসন পরিস্থিতির উপর নজর রাখছে এবং যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবিলার প্রস্তুত রয়েছে বলে জানানো হয়েছে। পর্যবেক্ষকরা মনে করছেন, যদি আরও জল ছাড়া হয় অথবা বৃষ্টি অব্যাহত থাকে তাহলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। তবে আপাতত জঙ্গলকন্যা সেতুতে দাঁড়িয়ে সুবর্ণরেখার এই উদ্দাম রূপ দেখতে আসা মানুষের ভিড়ই প্রমাণ করছে প্রকৃতির শক্তি এবং তার প্রতি মানুষের আকর্ষণ চিরন্তন। মোটামুটি আমরা কিছুক্ষণ আগে এলাম, এসে দেখি তো ব্রিজের উপরেই একদম ঠাসা। স্থানীয় মানুষজন বাইরের থেকেও এসছে। সবাই কি নদী দেখতে? হ্যাঁ, সবাই নদী দেখতেই এসছে। মোটামুটি নদী তো একদম একাতা ওকাতা পুরো পরিপূর্ণ দেখলাম। কি নাম আপনার? চন্দন দাস, বাড়ি? কেশিয়াড়ি।